ওকে। আচ্ছা, এখানে আমাদের ম্যাজিক ওয়ান টুল হয়েছে, অবজেক্ট সিলেকশন হয়েছে, কুইক সিলেকশন হয়েছে, এইগুলো হয়েছে। আগের দিন মাস্কিংটা হয়েছিল। হ্যাঁ স্যার। সে ক্লিপ মার্কস হয়েছিল। ক্লিপ ব্রাশ দিয়ে মাস্কিং পুরো হয়েছিল। মাস্কিং দেখ। ওকে, ক্লিপ মাস্ক হয়েছিল। আদার মাস্কিংগুলো আজকে আগে দেখায়। ক্লিপ মাস্কের জন্য কি মানে একটা যদি ক্লিপ মাস্ক করতে হয় তাহলে কিভাবে করতে হয়, প্রসেসটাকে বলতে পারবি? যে ক্লিপ মাস্ক যদি করতে চাই, কি প্রসেসটাকে ফলো করব আমরা? স্যার আমি যেটাকে ক্লিপ মার্কস করব সেটা সবসময় অবজেক্টের উপরে রাখতে হবে, হুম। মানে সাবজেক্টের উপরে রাখতে হবে। হুম। আর এবং ক্লিপ মার্কস বল। ওইটাই আর আর ঠিক স্যার হচ্ছে দুটো বল, ঠিক হচ্ছে বল। স্যার দুটো লেয়ারকে একসাথে রেখে ওর উপর ক্লিক করে ওই অ্যারোটার উপর ক্লিক করে অল প্রেস করে ওখানে প্রেস করে। একদম। তাহলে এই যে ক্লিপ মাস্কিংটা হলো, এরকম তো আরও বহু রকমের মাস্কিং আছে। ক্লিপ মাস্ক ছাড়াও একটা মাস্কিং আছে, ঠিক আছে? তো আমরা সেখানে দেখবো আজকে সেই ধরনের মাস্কিংটার ওপরে কাজ দেখব। ধর নেচার, এখানে আমি দেখ এই ইমেজটা দেখতে পাচ্ছি এখানে, এটা কপি করলাম, ফটোশপে নিয়ে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে? সো এখানে পেস্ট করা রইলো। এইবার আমি তোকে বললাম এই ইমেজটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে ইমেজটা আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মনে হবে ব্লেন্ডিং হয়ে যাচ্ছে, মানে মিক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? কি রে বাবা, ডিস্টার্ব করছে বারবার, টক 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 টক। ওকে, এবারে আমাকে বলা হলো এটাকে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিক্স করতে হবে, ঠিক আছে? মিক্স করব কিভাবে? আমরা ফার্স্ট আগে দেখ যে লেয়ারে অবজেক্ট আছে সেই লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তোর লেয়ার, মেঘনা, এখান থেকে লেয়ার নিউ, লেয়ার মাস্ক, তারপর দেখ রিভেল অল। রিভেল অল যাই করবি, দেখ পুরো এন্টার পেজটা দেখাচ্ছে, দেখাচ্ছে তো? রিভেল অল করলে ইয়েস তো। কিন্তু পুরো ইমেজটা দেখাচ্ছে, বাট ইমেজটা দেখ ব্লেন্ড হচ্ছে না। বাট তুই লেয়ারে দেখ ইমেজটা পড়ে আছে, তার পাশে একটা সাদা কালারের প্লেট পড়ে রয়েছে,
এটাই স্যার। অ্যাকচুয়াল ব্লেন্ডিং এর কাজটা করে। তো এই ব্লেন্ডিংটা করব কিভাবে? আচ্ছা, এখান থেকে আমি ব্রাশ টুল নেব। এইটা ব্রাশ টুল, শর্টকাট হচ্ছে বি। ব্রাশ টুলটা নিলাম। এখানে এমন একটা সার্কেলকে চুজ করব যেটা সফট মোড হবে। ঠিক আছে, এইবার এই ব্রাশটাকে নিয়ে গিয়ে আমি এখানে ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করব। করার পর ওই ব্রাশটা দিয়ে আমি দেখ ওপরের পার্টটাকে, ইমেজের ওপরের পার্টটাকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করার চেষ্টা করছি। দাদা এরকম ভাবে তুই উপরের অপাসিটিটা একটু কমাতে হবে। দেখ ইমেজটা মিক্স হলো, দেখ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের লেয়ার মাস্কিং। লেয়ার মাস্কিং অ্যাকচুয়ালি কি হয়? লেয়ার মাস্কিং হচ্ছে তোর অবজেক্টগুলো, যে অবজেক্টগুলোর ওপর আমি মাস্কিংটাকে অ্যাপ্লাই করব, সেই অবজেক্ট সেই অবজেক্টটাকে ফার্স্টে লেয়ার মাস্ক করলি, যে একটা হোয়াইট প্লেট ওর সঙ্গে অ্যাড হয়ে গেল। সেই হোয়াইটের উপর এবার কালো দিয়ে ফিল করবি, যে যে পার্টগুলো কালো দিয়ে ফিল করবি সেই পার্টগুলো রিমুভ হতে থাকবে। ঠিক আছে? স্যার ব্ল্যাক কালারে নিতে হবে রিমুভ করার জন্য, অন্য কালার হবে না? না, এখানে ব্ল্যাক কালারই নিতে হবে, ঠিক অপোজিট কালার নিতে হবে। যদি ওটা ব্ল্যাক হতো তাহলে সব রিমুভ হয়ে থাকতো, ওটাকে ভিজিবল করার জন্য আমাকে হোয়াইট কালারটাকে ইউজ করা হতো। ঠিক আছে? আর যদি ওখানে হোয়াইট বা ব্ল্যাক কালার না থাকে, যদি ওখানে রেড কালার থাকতো, তাহলে কোন কালারটা সিলেক্ট করতে হবে? এখানে যে কালারই থাকুক, এখানে তো কাপড় তোর এখানে দেখ, তোর এই ব্যাকগ্রাউন্ডটাতে তো আরো আলাদা কালার রয়েছে। তাহলে একবার প্রেস করুন স্যার, একবার ক্লিক করুন, ওখানে দেখি কি হয়। আরে যেখানে ক্লিক করবি সেখানে দেখ আস্তে আস্তে মিলিয়ে যাবে এইভাবে। ওকে স্যার। অর্থাৎ আমাকে পুরো জিনিসটা খুব ট্যাকটিক্যালি কিন্তু হ্যান্ডেল করতে হবে, যেন কোনোভাবে বোঝা না যায় যে এইটা মানে আলাদা পার্ট। ঠিক আছে, সো এইটাকে বলা হয় লেয়ার মাস্কিং। এরকম ভাবে এইগুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি। বিভিন্ন ছবিকে, মানে বিভিন্ন পিকচারকে যখন ধর ম্যানিপুলেট করা হয়, সেগুলো সব এই ধরনের টুলসগুলো দিয়ে করা হয়। ওকে? হ্যাঁ স্যার। তো বলছিলাম যে ওই আপনি যে ফাইল থেকে যে লেয়ারে যে ওখানে মাস্কিং করার জন্য যে লেয়ারটা নিলেন, ওইটা তো লেয়ার বক্সের নিচে তো দেখুন একটা জায়গা থেকে নিয়ে যায়। বুঝলাম না কি বলছিস, বল একবার। তো আপনি যে মাস্কিং করার জন্য যে লেয়ারটা নিলেন, ওই ফাইলে যে লেয়ারের ভিতর থেকে নিয়ে যে ওই মাস্কিং করার জন্য যে বক্সটা নিলেন আপনি, পেজটা, হ্যাঁ, ওইটা তো স্যার ওই সত্য লেয়ারের নিচে দেখুন এইদিকে ফ্লেক্সের ওই অ্যাডজাস্টমেন্ট, যেখান থেকে নিচেতে লেয়ার গুলো থেকে আমরা যেখান থেকে লেয়ার নিই, ওই নিয়ম লাইনটার হচ্ছে মধ্যেই দেখুন। ফার্স্ট আগে আমি একটা ব্ল্যাঙ্ক ফাইল নেবো। এবার ব্ল্যাঙ্ক ফাইল যখনই নেবো তাইতে বাই ডিফল্ট একটা লেয়ারও চলে আসবে। ঠিক আছে, বা লেয়ারগুলোর মধ্যে তোর যখন তুই নিউ ফাইল করছিস, নিউ ফাইলে তোর ব্যাকগ্রাউন্ড লেয়ারটা থাকছেই। এবার যদি তুই যে কোনো ইমেজকে ওখানে ইনসার্ট করিস, মানে ওই লেয়ারটার ওপরে ইনসার্ট হবে, ব্ল্যাঙ্ক লেয়ারটার ওপরে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা তোর ব্ল্যাকই থেকে গেল, এই সরি হোয়াইট থেকে গেল। এইবার তার ওপরের লেয়ারে ইমেজটা ফেললাম, তার সঙ্গে আমি ওটাকে লেয়ার মাস্কিং করলাম। ঠিক আছে?
একটা মিনিট ধর। আচ্ছা, বেসিক্যালি তোর এই যে ইয়েটা করা হয়, ব্লেন্ডিংটা করা হয় ফটো, এই তোর কি বলে লেয়ার মাস্কিংটা করা হয়, এটার কাজ হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের যেসব ইমেজগুলোকে ম্যানুপুলেট করা হয় তখন এই লেয়ার মাস্কিংটা কাজে লাগানো হয়। কারণ ইমেজগুলোকে যদি একবার ডিলিট করে ফেলিস তাহলে তাহলে কিন্তু সেই ইমেজটাকে পরে আর অ্যাডজাস্ট করতে পারবি না। তো এই কারণে আমরা এই লেয়ার মাস্কিংটাকে ইউজ করি এখানে, ঠিক আছে? সব সময় কি এটা সফট ব্রাশেই করতে হবে? না না, যেখানে আমার অ্যাডজাস্টমেন্টের জন্য লাগবে সেইখানে করব আমি। ধর হ্যাঁ, আমাদের বিভিন্ন ধরনের কাজ থাকে, দাঁড়া একটা কাজ খুলি, সেইটা বরঞ্চ দেখিয়ে বোঝালে ভালো হবে। উম, তো বলছিলাম, হ্যালো, হ্যাঁ বল। যখন এই ফটোশপ যে 2020 যেটা ইনস্টল করলাম, ওখানে কোনো ছবিকে পেস্ট করার পরে যখন জুম করছি, কন্ট্রোল টি মেরে বড় করছি, হ্যাঁ, তখন একসাথে ও পুরো স্কোয়ার হয়েই বাড়ছে, সাইড বাই সাইড বাড়ছে না। না যেমন উইড একসাথে বাড়ছে। একসাথে তো স্কোয়ার হয়েই তো বাড়বে। ওটা আগে ফটোশপ 7 কিন্তু যেদিক থেকে বাড়তাম সেদিক থেকেই বাড়তো। আচ্ছা, তুই ওইটা করছিস, শিফটটা চাপবি, এটা উল্টো, ফটোশপ 7-এর উল্টো এটা। তো এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে যে আপনার ওখানে কতগুলো অপশন দেখলাম, সেই অপশনগুলো এখানে দেখাও পাচ্ছি না। কোন অপশানগুলো? তা ওই যেমন সফট মোড, কত রকম মোড আপনি শো করালেন না ওখানে। এই যে এইটাতে ক্লিক করবি, এখানটাতে, এখানটাতে ক্লিক কর, এখান থেকে পাবি। ব্রাশটার ওপরে ক্লিক কর। দেখ এই ধরনের যখন কাজগুলো করা হয় না, বিভিন্ন ধরনের ইমেজ নিয়ে, দেখ এই যে মিক্স আপটা করা হয়েছে, দেখেছিস? এই মিক্স আপটা তোর ওইভাবে করা।
এখানে দেখ, এইটা দেখ। ও বাবা, ইমেজটা বড্ড ছোট রে। দেখ হলো এখানে। এইবার আমরা এখানে দেখ, এখানে যা, এরকম দেখ সি বিচ পাচ্ছি। ধর এখানে কোনটাকে নেওয়া যায়, এটাকে পাচ্ছিস। এটাও ছোট, সব ইমেজগুলোই ছোট। ওই যে ইমেজটাকে বড় করার জন্য আগে কি করছে, মাস্টার মানে ইয়ে এটাকে রাইট রাইট ক্লিক ক্লিক। করে ফার্স্টে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিবি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে বেসিক্যালি কি হয়, ইমেজটা যখন ছবিটা বড় ফাটে না। করবি যতটা ফাটার ততটা ফাটে না, খানিকটা অ্যাডজাস্ট হয়ে যায়, কোয়ালিটিটা মেনটেন থাকে। আচ্ছা। সেটা করা হচ্ছে। এইবার দেখ এইখানে এই নারকেলের ইয়েটাকে আমি এখান থেকে সিলেক্ট করব। হলো, এখানে আমি একটা কালার ফেলে রাখলাম। বাট এই জিনিসটা এরম ভাবে ফেলে রাখলে হবে না। এখানে এটাকে ডুপ্লিকেট করব। এটাকে ধর রাস্টারাইজ করে নিলাম, এটাকে ডিলিট করে দিলাম। এইবারেতে এইটাকে এখানে করছি লেয়ার মাস্ক। তো লেয়ার, লেয়ার মাস্ক, রিভেল অল। এবার আমি ব্রাশটা নিচ্ছি, দেখ নারকলের মধ্যে জিনিসটা ব্যাপারটা
দেখ, এই ধরনের ব্লেন্ডিং গুলো করা যায়। এই ধরনের বিভিন্ন ব্লেন্ডিং গুলো তুই করতে পারবি। এরকম অনেক রকম কাজ হয় এখানে, যে এই ধরনের ব্লেন্ডিং গুলো সেখানে কাজে লাগে। ঠিক আছে, যখন দুটো তিনটে ইমেজকে মিক্স করবি, আমি যদি এখানে দুটো তিনটে ইমেজকে মিক্স করতে বলছি যাই, সব ক্ষেত্রে কি তখন এই আমার ব্লেন্ডিং কিন্তু, হ্যাঁ, বলছি সব ক্ষেত্রে ব্লেন্ডিং করার সময় কি ব্ল্যাক কালারটা ইউজ করতে হবে, ওই যে যেটা দেখাচ্ছেন ওই যে না না লেয়ার না মাস্ক? না না, এখানে যখন আমরা ধর এখানে কোনো একটা ইমেজকে ফেলেছিস, ঠিক আছে, এবার আর একটা ইমেজকে যখন ফেলছিস, যখন আমি এটাকে ধর রিভেল অল করছি, এটাকে ধর আমি এখান থেকে যখন লেয়ারে গিয়ে সিলেক্ট করছি লেয়ার মাস্ক, তারপর দেখা যাচ্ছে রিভেল অল, আর একটা আছে হাইড অল। হাইড অল মানে সব আমি হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পর অনলাইন হলে ভালো হয়, অনলাইন হলে ভালো হয়, ঠিক আছে। তো এখানে দেখ, প্রথমে কিছু দেখা যাবে না। এবার যদি আমি এটাকে ভিজিবল করতে চাই, তখন এটাকে হোয়াইট করে দেবো, অর্থাৎ এইখানে যে কালারটা থাকবে তার অপোজিট কালারটা নিয়ে কাজ করবে। মানে যদি এখানে ব্ল্যাক থাকে তাহলে এটা, মানে লেয়ার মাস্কে যদি ব্ল্যাক থাকে তাহলে পুরো ইমেজটা ইনভিজিবল হয়ে যায়, ব্ল্যাক এরিয়াটা ইনভিজিবল হয় এখানে। এবার আমার এখানে যেহেতু ব্ল্যাক আছে, আমি যদি ইমেজটাকে ওপেন করতে চাই এইভাবে আদায় আমি ওপেন করাতে পারি এরম ভাবে। স্যার বলছিলাম, তার মানে ব্লেন্ডিং করতে গেলে যেটা আসবে সবসময় ম্যান্ডেটরি কালার দুটো, ওখানে সবসময় ব্ল্যাক কালার এন্ড হোয়াইট কালারই কাজটা হয় বেশিরভাগ, তাই হ্যাঁ তো স্যার? হ্যাঁ হ্যাঁ, একদম। এই দুটো হোয়াইট কালার ছাড়া ওখানে কালারের অন্য যে কালার এরিয়াটা, হবেই না। ব্ল্যাক কালার যে এরিয়াটা সেটা দেখা যাবে না, আর হোয়াইট কালার এরিয়াটা ভিজিবল থাকবে সবসময়। হ্যাঁ স্যার, ওখানে ওখানে যে কালারটা থাকবে তার অপোজিট, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট এর অপোজিট নিয়েই কাজ হবে, হ্যাঁ, আদারওয়াইজ অন্য কোনো কালার অ্যাড হবে না। না, ওখানে অন্য কোনো কালার তুই অ্যাড করবি না, কারণ ওটা কোনো কালারিং করার জন্য ইউজ হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। আজকে আমি একটু ডাউন হয়ে গেছি। স্যার এখানে যে সফট ব্রাশটা, এখানে আমাকে ব্রাশ সেটিং করতে হচ্ছে, সেটিংটা তো করতে পারছি না। কি রকম ভাবে, ধর ফার্স্ট টাইম আমার এটা আপনার আপনার ফটোশপটা ধর আপনি অনেকদিন থেকে ব্যবহার করছেন, আপনি আপনার মতো সেটিং করে রেখেছেন, আর এখানে যখন সব সেটিং করতে যাচ্ছি, সেটিং করতে পারছি না। কেন সেটিং কোথায়, তুই কোথায় কাজ করছিস, মানে কোন ভার্সনে কাজ করছিস? যেটা ফটোশপ 2020 যেটা ডাউনলোড করতে বলেছিলেন। হ্যাঁ, তো সেটিং এখানে সেটিং করার তো আলাদা কিছু নেই আমার ওখানে। স্যার ডিসপ্লেটা একবার দেখুন, আমার দেখাচ্ছে। দেখা, শেয়ার কর। স্যার না, মোবাইল আছে, কম্পিউটার, এই যে সেটিংটা স্যার এইটা। দাঁড়া, সেটিং কিছু করতে হবে না। সেটিং করতে হবে কেন, সেটিং করার দরকার নেই ওখানে। স্যার এই যে ব্রাশটা আমি নিলাম, এই যে একটা ব্রাশ নিলাম, এটা নিয়ে যখন এখানে আমি করছি স্যার। হ্যাঁ, ব্রাশটা নিয়েছিস, তারপর ওই ব্রাশের যেখানে এই থাম্বনেলটা দেখাচ্ছে সেখানটাতে ক্লিক কর। ক্লিক করেছি স্যার। কোথায় ক্লিক করেছিস, ওখানে কেন? এইটা। হ্যাঁ স্যার, ওখানে ক্লিক করেছি, এই যে আপনার এতগুলো দেখাচ্ছে স্যার, লেয়ার দেখাচ্ছে আরে ওগুলো। জেনারেল ব্রাশটা খোল, জেনারেল ব্রাশ আছে, যে ফোল্ডারটা আছে সেটা ওপেন কর, জেনারেল ব্রাশেস বলে। জেনারেল ব্রাশ যেটা আছে সেটাকে খোল, তার ভেতরে থাকবে সফট ব্রাশটা, হয়েছে? আচ্ছা স্যার দেখছি, হ্যাঁ স্যার দেখছি। হ্যাঁ স্যার হয়েছে হয়েছে। হুম, হ্যাঁ স্যার হয়েছে হয়েছে।
আচ্ছা, এবার দেখ ওকে, এখানে কিছু টুলস আছে, যেমন হচ্ছে এখান থেকে এগুলো আছে দেখ, স্পট হিলিং, হিলিং ব্রাশ, প্যাচ টুল, কন্টেন্ট আর মুভ টুল, চারখানা টুলস আছে এখানে। এই টুলসগুলোর কাজ দেখাবো এখানে। সি বিচ, দেখ এই ছবিটা রয়েছে এখানে, ঠিক আছে? এইবার আমরা ধর এই তিনটে ব্রাশ যেগুলো দেখাচ্ছি, এই তিনটে ব্রাশ অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে যখন কোনো ড্যামেজড ইমেজের ওপর কাজ করতে চাই আমরা, অর্থাৎ যখন আমরা কোনো ড্যামেজ ইমেজকে ঠিক করি তখন এই টুলসগুলো কাজ করে। তো বেটার হয় এখানে সবসময় এই সাইটটাতে ইয়ে করবি, সার্চ করবি, এই সাইটটা হচ্ছে ফ্রি সাইট। ওকে, এখানে দেখ এই ছবিটাতে দেখ বেশ কিছু জায়গায় প্রচুর পাথর পড়ে আছে। আমাকে বলা হলো যে এই পাথরগুলোকে সরাতে হবে, এই হাও আমাকে এই পাথরগুলো সরিয়ে দিতে হবে, কিছু পাথর সরিয়ে দিতে হবে যাতে ইমেজটা ক্লিয়ার হয়। ঠিক আছে, এইবার প্রথম এটা যেটা আছে ফার্স্ট এরটা একদম, সেটাকে বলা হয় স্পট হিলিং। স্পট হিলিং এর কাজ হচ্ছে, স্পট হিলিং ব্রাশ টুল, তোর এই স্পট হিলিং এর কাজ হচ্ছে যে যে ইমেজটার বা অবজেক্টের উপর ক্লিক করবি সেই অবজেক্টটা আস্তে 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 রিমুভ হয়ে যাবে। তো কিভাবে কাজ হয় দেখ, প্রথম আমি এখান থেকে স্পট হিলিংটা নিলাম, নিয়ে আমাকে বললো এই সি বিচের মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো রিমুভ করব। তো আমি এখানে কি হবে, স্পট হিলিংটা নিয়ে ফার্স্ট আগে দেখা দেখ স্পট হিলিং নিলাম, দিয়ে যে যে জায়গাগুলোকে আমি রিমুভ করবো সেখানে জাস্ট গিয়ে ক্লিক করব। একটু সার্কেলটা বাড়িয়ে নে। দেখ এখানে দেখ
ওই পার্টিকুলার জায়গা থেকে দেখ, এটা দেখ বেরিয়ে গেছে। স্যার বলছি ওটা যখন পার্টিকুলার জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে, ওখানে যে অন্য কালারটা চলে আসছে কিভাবে, যেটা ধরুন ওখানে জল ছিল জল হয়ে গেছে? যেখানে আমি ক্লিক করছি তার একদম এজের দিকে একটা তো সার্কেল হয়ে ক্লিক হচ্ছে, তো তার এজের হ্যাঁ দিকে হ্যাঁ। কিছু কালার থাকে, মানে যে কালারগুলোকে পাই সেইগুলোর সঙ্গে এই জায়গাটাকে ব্লেন্ড করে দেয়। একটা ওই যেমন উল্লম্ব পাথর আছে, ওটা একবার হঠাৎ থেকে কি হয়? কোনটা? ওই যে সেকেন্ড যে বড় একটা পাথর আছে, ছায়া আছে তার একটা। এটা তো, হ্যাঁ এটা তো স্যার, আমি এইটা এইটা হাঁটাবো, এইটা এটা এইটা। দেখাবো তো, এটা দেখাবো, তার আগে অন্য একটা দেখাচ্ছি দেখ, ওটা আমি দেখাবো। এটা হচ্ছে হিলিং ব্রাশ। হিলিং ব্রাশের কাজটা হচ্ছে হিলিং ব্রাশ কি করছি দেখ, আমি হিলিং ব্রাশটা নিচ্ছি, দিয়ে আমি তোর এখানে গেলাম, এখানে গিয়ে অল্ট প্রেস করে এটার উপর এইখানে এই যে ইয়েটা আছে এইখানটাতে আমি তোর অল্ট প্রেস করে এটাকে নিয়ে একবার ক্লিক করলাম, ঠিক আছে? স্যার অল টিপে তো ক্রোন টুল নাই। অল্ট টিপে এখান থেকে আমি কালার মানে কালারটাকে বা টেক্সচারটাকে তুলে নেব, তুলে নিয়ে এইভাবে এখানে দেখ, ঠিক আছে ওটা। স্যার ওখানটা একটু ঝাপসা হয়ে গেছে। হ্যাঁ একটু ঝাপসা তো হবেই, একজ্যাক্ট ম্যাচ তো করবে না। আর স্যার আগে ওই মানে সারফেসটা সিলেক্ট করা হলো কেন, মানে? সারফেসটাকে সিলেক্ট না করলে তুই কি করে ইয়ে করবি, অ্যাডজাস্ট আচ্ছা করবি? আচ্ছা, মানে ওইখানটার জায়গাটা মানে ম্যাচিং হবে ওইখানের সাথে। হ্যাঁ তো সারফেসটাকে তো সিলেক্ট করলে সারফেস থেকে কালারটাকে তুলে ওখানে গিয়ে রিপ্লেস করাচ্ছে, আচ্ছা আচ্ছা। বুঝতে পারলি? হুম স্যার। আর একটা হচ্ছে, ধর তোকে বলা হলো যে এই যে ইয়েটা আছে, স্টোনটা আছে, এই স্টোনের সঙ্গে যে স্যারোটা আছে সব সমেত যাবে ওটা, তখন আমরা নেব এখান থেকে কন্টেন্ট আওয়ার মুভ টুল, এটাকে নিয়ে ফার্স্ট থেকে এটাকে সিলেক্ট করে নাও, যে পাদটাকে সরাতে চাইবি সেটাকে কন্টেন্ট আওয়ার মুভ টুল দিয়ে সিলেক্ট করলি, সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে চলে যাও।
দিয়ে এটাকে দূরে গেলে একটু ছোট হবে। দেখ এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখানে এটাকে ড্র্যাগ করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটাকে তুই যেরকম ভাবে অ্যাডজাস্ট করতে হয়, ছোট বড় করে এটাকে অ্যাডজাস্ট করবি। অ্যাডজাস্ট করার পর এন্টার। দেখ যে পার্টটা সিলেক্ট করেছিলাম সেই পার্টটা দেখ এখান থেকে উঠে গেছে, উঠে গিয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার তো এখান থেকে স্ট্যাম্পের কাজ। ঠিক আছে, এইবার এইখানটাকে আমরা বিভিন্ন প্যাচ টুল দিয়ে এখানটা তো আর নেবে না। বুঝতে পারলি এটার কাজ? এটা যদি আমি স্যার আরেকটু বলছিলাম বেশি স্যার করে সিলেকশন করতাম তাহলে হতো আর একবার দেখিয়ে দেন না স্যার। দেখ ভালো করে কন্টেন্ট আর মুভ টুলটা নিয়ে এটাকে ফার্স্টে চারদিকটাকে ড্র করবি। ঠিক আছে, প্রথম আগে সিলেকশন করে নেবো। এবার এটাকে তুই এখানে নিয়ে যা। অল টিপে নিয়ে আসবে তো, হুম, অল টিপে বের করে। মানে ওয়াল টিপে দিলে যে ওটা কপি হলো, বুঝতে পারলে? না অল টিপে দিয়ে কপি হলো না, যখন তুই কন্টেন্ট আর মুভ টুল দিয়ে টানবি তখন এমনিই ওটা কপি হয়ে যাবে, একটা ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট হয় ওখানে। এটা হচ্ছে প্যাচ। প্যাচ মানে হচ্ছে আগে এটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। প্যাচ মানে হচ্ছে যে আগে তোর অবজেক্টগুলোকে সিলেক্ট করবি। ধর এটা যে আমি এখান থেকে অ্যাডজাস্ট করব, ছেড়ে দিলাম, দেখ অনেকটা অ্যাডজাস্ট হয়ে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে প্যাচ টুলের কাজ। ওকে, তাহলে ওখানে তোর কন্টেন্ট আর মুভ টুলটা হলো, প্যাচ টুল হলো, হিলিং হলো আর স্পট হিলিং হলো। এই চারটে টুলস আমরা এখানে ইউজ করেছি। এবার এগুলো আর বলছি বিভিন্ন spot ইউটিলাইজেশন আছে, তুই যখন কাজ করবি করতে করতে দেখতে পাবি। বলছি স্যার স্পট হিলিং ব্রাশ টুলে ব্রাশটার সাইজটা কিভাবে বাড়াবো? স্পট হিলিং ব্রাশ টুলে সাইজটা যখন নিবি তখন টার্গেট করবি যে অবজেক্টটা যেন কভার হয়। হ্যাঁ স্যার, ওই যে রাউন্ড শেপটা কিভাবে মানে বাড়াবো কি? তো এটা কেন থাকবে তোর দেখতো। থেকে কিবোর্ড থেকে দেখ, তো সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে ওপেন আর ক্লোজ,
ওটা দিয়ে। আচ্ছা আচ্ছা। দেখতে হবে, খুঁজতে হবে। আছে কি না দেখে। ঠিক আছে, এটা কি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ, সবাই চুপ করে কেন রে? আমারও বিরক্ত লাগছে এবার। না না ঠিক আছে, ওগুলো নিজেরাও প্র্যাকটিস করছি তো, ওই জন্য মুখে সাউন্ডটা করতে পারছি না। আচ্ছা, এবার দেখ, তোদের আর কিছু টুল, এই টুলসগুলো ইউজেস যখন হবে তখন এগুলোর ভালো করে আরো ইয়ে দেখতে পাবে। দাঁড়া, এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প। ক্লোন স্ট্যাম্প হচ্ছে ডুপ্লিকেট করে কোনো ইয়েকে, মানে ধর ক্লোন স্ট্যাম্পের ক্ষেত্রে কি হয়, আমরা যেটা ইয়ে তৈরি করেছি, ধর এখানে ক্লোনিং করব, পার্টিকুলার ধর এইটার একটা ক্লোনিং হবে, তাহলে আমি এখান থেকে এই এই যে টুলগুলো দেখলি, স্পট হিলিং, হিলিং ব্রাশ, এগুলো প্রত্যেকটা কাজ করে তোর সেম লেয়ারে। নতুন লেয়ারে কিন্তু এগুলো কাজ করে না। প্যাচ প্রত্যেকটা। আর আমি যে ক্লোন স্ট্যাম্পে কাজ করি, ক্লোন স্ট্যাম্পে আমি আলাদা লেয়ারে কাজ করতে পারবো। মানে ধর এটাকে আমি ছোট করে পাশে আর একটা তৈরি করতে চাইছি, তো ক্লোন স্ট্যাম্পটা নিলাম, দিয়ে এটাকে ক্রসে, এটাকে ছোট করলাম, ছোট করে ফার্স্ট অল্ট প্রেস করে স্টার্টিং পয়েন্টটাকে আমি ঠিক করে নিলাম এখান থেকে। এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। ক্লিক করলাম, একবার ক্লিক করে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখানে নতুন একটা আমি লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমি এবার দেখ ড্র করছি, দেখ এরকম ভাবে ড্র করতে পারবি। দেখ আউটলাইনটা হয়ে গেল। এবার এটাকে একটু বড় করে বাকিগুলোকে সব সেট করে না ঠিক করে।
আদা হয়েছে। দেখ এটা পুরো একটা সম্পূর্ণ নতুন লেয়ারে, এবার এটাকে তুই চাইলেই ছোট বড় করতে পারবি। ঠিক আছে কিরে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই ধরনের এইগুলো হচ্ছে ক্লোন স্ট্যাম্পের কাজ। ক্লোন মানে হচ্ছে যে কোনো অবজেক্টকে তুই একদম হুবহু কপি করে, এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্পের কাজ। স্যার আমি ধরছি কোনো পাথরের আমি কালার চেঞ্জ করবো, ওটা কি করা যাবে না? কোনটা কি? মানে কোনো কোনো পাথরের সিলেক্ট করে আমি কোনো জায়গার কালারটা চেঞ্জ করবো। হ্যাঁ কালার চেঞ্জ কেন করতে পারবি না? শুধু পাথর পাথর সিলেক্ট করে করবি। হ্যাঁ আচ্ছা আমি তোকে কালার চেঞ্জের ইয়েতে দেখাচ্ছি বিষয়ে। তাহলে একটা দেখিয়েছি আমি লেয়ার মাস্কিং, তারপর দেখালাম টুলসগুলো, এইবার আরেক রকমের তোর মাস্কিং দেখাবো। দেখ স্যার বলছিলাম স্যার লেয়ার মাস্কিংটা পুরোপুরি ক্লিয়ার এখনো হলো না। কেন এখানে করছি না, আমি আমার মনের মতন ঠিকঠাক পিকচার শেপ আনতে পারছি না লেয়ার মাস্কিং করে। আপনি যতটা করলেন ওটা দেখলাম আপনারা খুব সুন্দর হয়েছে। তা সেটা তো তোর একদিনে কি কারুর হয়? তোর কি মনে হয় একদিনে তুই যে কোনো জিনিস একদিনে অ্যাচিভ করতে পারবি? সেটাই যদি সেটাই, তুই কোথায় কন্টিনিউ আপনি আর প্র্যাকটিসের কোথায় মধ্যে, আমরা। আমি কোথায় আমরা কোথায় জিনিসটা নয়, এখানে মেইন জিনিসটা হচ্ছে আমি তোকে প্রসেসটা দেখিয়ে দিতে পারি, তোর প্র্যাকটিসটা তো তোকেই করতে হবে। তোর প্র্যাকটিসটা তো আমি করতে পারবো না। তুই লেয়ার মাস্কিং তো ওইভাবে হয় না। লেয়ার মাস্কিং হচ্ছে কি, ধর কোনো একটা অবজেক্টকে যখন তুই দুটো তিনটে ইমেজকে ধর একসঙ্গে মিক্স করবি, যখন অ্যাডগুলো তৈরি করা হয়, বিভিন্ন ধরনের অ্যাডসগুলো যখন তৈরি হয়, সেখানে যেসব ইয়েগুলো হয় তোর ইমেজগুলো মিক্স হয়, তো সেই ইমেজগুলো মিক্সিংয়ের ওপরে পুরো জিনিসটা তো দাঁড়িয়ে থাকে, তো তখন তো আমার ওটা লেয়ার মাস্কিংয়ে হয়। যেমন এই ধরনের জিনিস যেটা তোকে দেখাচ্ছিলাম, ওই ধরনের জিনিসগুলো যদি বানানো যায়, এই যে জিনিসটা, এই যে জিনিসটা যদি বানানো হয়, এরকম আমি ইয়ে পেলাম না যে তা না হলে বানাতাম। দাঁড়া তোদেরকে কি দেখানো যায় বলতো। ওকে তোদেরকে আমি একটা ভালো জিনিস এখানে দেখিয়ে দিচ্ছি, দেখ এখানে যা, এটা দেখবি, ঠিক আছে?
ধরনের বাটলগুলো পাবো কোথায়? মনের মতো জিনিসটা তো পেতে হবে। আরে কি ঝামেলা! দাঁড়া, flippic.com। কি ঝামেলা! যেটা দরকার সেটা আমি কোথাও পাবো না। যখন যেটা দরকার না তখন সেই জিনিসটা পাওয়া যাবে না। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, যা আছে সব দে, আমি তো বলছি যা আছে সব দে, তোর যা যা কাজ আছে সব দে। এখানে না বটলটা পুরো একদম এবার বোঝা যাচ্ছে বোতলটা? হ্যাঁ স্যার, দেখ, কিন্তু স্যার এটা পিএনজি ঠিক বার আছে, করতে হবে তো। ওকে। এখানে দেখো আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে ফার্স্ট আগে এখান থেকে একটা সি বিচের পিকচার নে। বা ছেড়ে দে, এখানে সি বিচের পিকচার নিতে হবে না। এখানে ধর আমি এটার উপরেই করে দিচ্ছি। এই দুদিকটাকে আমি একটু অ্যাডজাস্ট করলাম। এইবার এর ভেতরে আমি একটা ইয়ে রাখবো, দেখ
কপি করলাম ইমেজটা, এখানে ফেললাম। আচ্ছা, ফেলার পর এটা একটু ছোট কর। ফার্স্ট আগে এটা একটু ওপাসিটি কমিয়ে নিবি, তাহলে ইমেজের প্লেসিংটা বুঝতে পারবে। স্যার বলছি অপাসিটি কমাবো কি করে? এখানে দেখবি ওপাসিটি আছে লেয়ারের ওপরে। আরে এইবার এখানে তোর এই ইমেজটার বাটলের বাইরের যে পার্টটা আছে সেই পার্টটা নিশ্চয়ই থাকবে না, ঠিক আছে? তাহলে আমাকে বাটলটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। বাটলের বাইরে যা অ্যাডজাস্টমেন্ট হবে বাটলের ভেতরের পার্টে, তাহলে আমার ফার্স্ট আগে এখানে এই পার্টটাকে অ্যাডজাস্ট করতে সিলেক্ট করতে হবে। তো আমি যে কোনো একটা সিলেকশন টুল দিয়ে দেখ সিলেকশন হলো। এটাকে পেলি। এখানে দুটো জিনিস করা যায়, শিফট কন্ট্রোল আই, মানে সিলেকশনটা ঘুরিয়ে দিলাম, পুরো জায়গাটা তোর ইয়ে হয়ে সিলেক্ট হয়ে রইলো। এখান থেকে লেয়ার থেকে গিয়ে তো লেয়ার মাস্কে গিয়ে হাইড, আচ্ছা এটা না, দাঁড়া, এইখান থেকে নিচে আছে তোর মাস্ক, উল্টো হচ্ছে, দেখ লেয়ার মাস্ক, এটা হচ্ছে লেয়ার মাস্ক হয়ে গেল। তাহলে দেখ এই এরিয়াটা আমার পুরো মাস্কিং হয়ে গেল, তোর ভেতরে দেখ পুরো জিনিসটা চলে এলো মাস্কিং এর মধ্যে। দেখ বোতলের মধ্যে পুরোটা চলে এসছে। এটাকে তুই ইয়ে বাড়া, দেখ বটলের মধ্যে দেখ পুরোটা চলে এসছে, ঠিক আছে? এইবার এইটাকে আমি একটু অ্যাডজাস্ট করব, মিক্স করব। এটা তো পুরো কাটা কাটা রয়েছে, এবার আমি মিক্স করব জিনিসটাকে। কিভাবে? এখান থেকে এটা লেয়ার মাস্ক করা আছে, তাহলে দেখ বাইরেটা তোর আউটসাইডটা ডার্ক আছে, ভেতরটা যেখানটা দেখা যাচ্ছে সেখানটা হোয়াইট আছে। এইবার এইখানে আমি ব্রাশটা নিচ্ছি, ব্ল্যাকটা ওপরে তুললাম, এইখানে ওপাসিটিটা কমাবি, এই যে ব্রাশের ওপাসিটি কমাবি, ব্রাশের ফ্লো কমাবি, তাহলে মিক্সিং খুব ভালো হবে। মোটামুটি 50%-এ নিয়ে আয়, নিয়ে এসে এইবার এই জায়গাগুলোকে মিক্স আপ কর। এই যে দেখ মিলে যাচ্ছে এগুলো। এই কাটা 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 ভাবটা থাকলে হবে না, কাটা কাটা ভাবটাকে তোর অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে? দেখ বোতলের মধ্যে
এবার এইটাকে লকটাকে যদি খুলে দিস, খুলে দিয়ে এইটাকে যদি তুই আপ ডাউন করাস, তাহলে তুই এটাকে এরকম ভাবে সিলেক্ট করা দেখাতে পারবি। দেখ, ওকে, দিয়ে আবার এখানে লকটা করে দে, তাহলে এখানে তোর পুরো জিনিসটা আপস অ্যান্ড ডাউনস করে দেখাতে পারিস। এইবার ধর এর ভেতরে আরও কিছু জিনিস তুই অ্যাড করবি, যেমন একটা অ্যাড হবে শেপ। এখানে শেপটা আছে, এখানে বসা। এবার এখানে ব্রাশটাকে নিয়ে দেখ, আমি কিন্তু ইমেজটাকে এক ফোঁটা কাটছি না, আমি জাস্ট লেয়ার মাস্কিং করে যাচ্ছি। সব সময় ওপাসিটি আর ফ্লোটাকে কন্ট্রোল করবি, দেখবি মাস্কিং খুব ভালো হবে। হ্যাঁ, বলছি যে ব্রাশ টুলটা যে ছোট বড় করছেন ওটা কি দিয়ে করছেন? ওই দেখ কিবোর্ডে দেখবি তোর ইয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের বাটন আছে, হ্যাঁ হ্যাঁ, ওই দুটো দিয়ে। আচ্ছা আচ্ছা। ও মানে সেকেন্ড ব্র্যাকেটে কি বাড়ে আর থার্ড ব্র্যাকেটে কমে না, নাকি নাকি সেকেন্ড ব্র্যাকেটের ওপেন আর ক্লোজ এই দুটো আছে, এই দুটোর একটাতে বাড়ে, ওপেন করছিস যেটা সেটাই বাড়ে, আর যেটা ক্লোজ করছিস সেটাই কমে। আচ্ছা, মানে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তাই তো, এই দুটোই বুঝতে পারছি। হ্যাঁ, মানে ঠিক আছে। স্যার ভালোই লাগছে স্যার, বোতলের মধ্যে সমুদ্র। হ্যাঁ, এটাকে এবার আরো অনেক কিছু অ্যাড করা যায়, যেমন তোর তার উপর নৌকা। এই বার্ডস গুলোকে
এখান থেকে সিলেক্ট করে বাদ দিয়ে দাও। এবার এইগুলো পড়ে রইলো, যেগুলো যেগুলো দরকার সিলেক্ট কর। এখান থেকে লেয়ার, নিউ, ভায়া কাট, শিফট কন্ট্রোল জে। আরে ঠিক আছে, এরকম ভাবে করা যায়। এগুলোকে প্রত্যেকটাকে তোকে তৈরি করতে হবে। মানে দেখ, ঠিক আছে। এবার ইয়েস স্যার। এরকম ভাবে জিনিসগুলোকে অ্যাপ্লাই করা হয়। এইগুলো হচ্ছে বিভিন্ন তোর মানে অরিজিনাল কাজ। এগুলো এরকম ভাবে বিভিন্ন জিনিসগুলোকে তৈরি করতে হয়। পিন্টারেস্টে দেখবি এই ধরনের কিছু কাজ আছে, সেইগুলোকে দেখে তোরা ফলো করে করতে পারিস। স্যার বলছি এই যে বেসিক যে মানে যে মানে কিছু কিছু কাজ যেগুলো মানে প্র্যাকটিক্যালি মানে আলাদা ভাবে করা যায়, হুম। তো সেক্ষেত্রে মানে বিশেষ বিশেষ তো এমন এমন কিছু টুলস আছে যেগুলো দিয়ে মানে পার্টিকুলার বেশি কাজ হয়, সেগুলো ব্যবহারটা বেশি হয়, ইউজটা বেশি হয় যে কোনো একটা মানে প্রজেক্টে বা যে কোনো একটা না, এখানে ফটো। তো বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন ধরনের কাজ হয়। ওখানে তো তুই ওরকম ভাবে কোনো এক্সট্রা টুলস বলে তো কিছু পাবি না। বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন ধরনের টুলস ইউজ করে তোকে প্রজেক্টটাকে কমপ্লিট করতে হবে। তবে এর মধ্যে কিছু টুলস আছে যেগুলো এরপর যখন আস্তে 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 ক্লাসগুলো হোক, যখন তোদের ধর প্রিন্ট মিডিয়ার কাজগুলোতে ঢুকবে। এখনও তো আমি প্রিন্ট মিডিয়াতে ঢুকিনি, এটা জাস্ট এমনি টুলসগুলো দেখাচ্ছি। যখন তোদের প্র্যাকটিক্যাল কাজগুলোতে ঢোকা হবে, প্রিন্ট মিডিয়ার কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ আছে তোর, তো সেইগুলোতে যখন ঢুকবো তখন তোদের ইয়েগুলো লাগবে, এই টুলসগুলোকে মানে তো তুই যেগুলো বলছিস ওইগুলো তখন তোর ফুলফিল হবে। আচ্ছা প্রিন্ট মিডিয়া। হ্যাঁ ব্রশিওর হ্যাঁ। বানাতে দেয়া, ঠিক আছে। তোদের স্যাম্পলস দেখিয়ে দিলে তোরা বুঝতে পারবি এই জিনিসগুলো তোদেরকে করানো হবে পরে। দেখ এখানে ধর এই ধরনের ব্যানার, ব্রশিওর, ল্যান্ডিং পেজ, ফ্লায়ার, এই জিনিসগুলো সব হয়। মানে এটা কি প্রিন্ট মিডিয়ার মধ্যে এই কাজগুলো আছে হ্যাঁ, প্রিন্ট প্রিন্ট মিডিয়া? মিডিয়ার মধ্যে পড়ছে। দেখ এটা একটা কাজ, দেখ ফটোশপে এই দেখ এই ধরনের এটা হচ্ছে একটা ব্রশিওরের ফার্স্ট পেজটা। বলছি স্যার এই যে যখন প্রিন্ট হয় মানে যে কোনো তো আমরা যে কোনো ওয়ার্ডে বা এক্সেলে যে সমস্ত প্রিন্ট গুলো করি হুম সেগুলো তো এফ মাপে হয়, তো যেগুলো ফটোশপের ক্ষেত্রে যে প্রিন্ট গুলো বেরোবে হুম।
তো প্রিন্ট গুলো কি আলাদা কোনো না পেপার তার জন্য কি ইউজ হয়, মানে যে না, প্রিন্ট গুলো বার? এখানে পেপার সাইজ অনুযায়ী আমরা করে দিই, তারপর এবার যে যেরকম প্রিন্টে কাজ করবে। তার মানে এটা করা আছে, দেখ পেপার সাইজকে ইউজ করে করা আছে। আচ্ছা, যখন ট্রাইফল ব্রোশিওর, হ্যাঁ, এটা ট্রাইফল ব্রোশিওর, বুঝতে পারছি মানে না। স্যার এটা স্যার ট্রাইফল ব্রোশিওর হ্যাঁ, বলে। এটা ট্রাইপল বসিও। তো এখানে যখন তুই কাজগুলো করবি, এই ধরনের ব্রশিওর ফসিওরগুলো যখন বানাবি, তখন তো তোকে প্রিন্ট মিডিয়ার কাজ যখন, তখন তো তোকে ওই সাইজ মেনটেন করেই করতে হবে, তাহলে তো করতে পারবি না। ঠিক আছে, আচ্ছা এখানে আমাকে একটা জিনিস বল, তোরা কে কে আছিস? সবাই আছিস। আচ্ছা, মিড টার্মটা সবাইকার কমপ্লিট হয়েছে কিনা আগে বল আমাকে। কে কে মিড টার্ম এখনো কমপ্লিট করিসনি? কারণ এটা এতদিনে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। স্যার, এই যে বল। ওয়েব ডিজাইনিং, মানে ওয়েবে যে পেজের যে ডিজাইনিং গুলো যেগুলো দেখানো হবে, তো সেইগুলো কি এই সমস্ত টুলস দিয়ে হবে? হ্যাঁ, আবার কি দিয়ে হয়? ও, এগুলো দিয়েই হবে তাই তো? মানে ওয়েব ডিজাইনিংটা মানে যে কোনো একটা ওয়েবসাইট, যেমন এই যে মানে ওয়েবসাইটটা খুলছে, ওই যে ব্যাকগ্রাউন্ডে যে এই যে মানে মহিলাগুলো, ওই ছবিগুলো, এইগুলোই তো হচ্ছে ওয়েব ডিজাইনিং দাঁড়া এর কাজ হবে। দেখাচ্ছে। দেখ, এই তো ওয়েব পেজ। ঠিক আছে, এটা দেখ। আচ্ছা, ওই যে ওপরে যেগুলো, এই যে সেভেন সিস্টার এক্সপ্লোর, সেভেন সিস্টার, নর্থ ইস্ট ইন্ডিয়া, এইগুলো পুরোটা, বা পেছনে ব্যাকগ্রাউন্ডের যে পিকচার, এগুলো সব এগুলো তো ওয়েব এভরিথিং ডিজাইন। এভরিথিং এভরিথিং। আর ওপরে যেগুলো এই যে হোম অ্যাবাউট, তারপরে সব সব ডেজিগনেশন, এখানকার, সব তোকে সব। এখান থেকেই বানাতে হবে। আচ্ছা, সবটাই হচ্ছে ওয়েব ডিজাইনিং এর মধ্যেই হ্যাঁ, পড়ছে। সবটা। এখানে যে ইয়েগুলো দেখছিস স্যার সব। স্যার মানে ফটোশপটা মেনলি ডিপের ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ফটোশপটা লাগবে, তাই না স্যার, মাস্ট? হ্যাঁ, কি বলছিস? এই যে ফটোশপটা এখন আমরা শিখছি, এটা ওয়েব ডিজাইনের মধ্যে এটা কি খুব গুরুত্ব? হ্যাঁ, তুই এই পেজগুলো যদি ডিজাইন না করিস, তাহলে এই পেজগুলো কোডিং হবে কোত্থেকে? তুই কি করে বুঝবি কোথায় কোন কন্টেন্ট দিতে হবে? কোডিং করার সময় তো তুই এরকম ড্র্যাগ করে বসাতে পারবি না। কোডিং করার সময় তোকে যা করার কোডিংয়ে করতে হবে। তো কোডিংয়ে করতে গেলে তোর যদি সামনে একটা গাইডলাইন না থাকে, তুই কি করে বুঝবি যে কোনটাকে কোথায় দেবো, কিভাবে বসাবো? তো এটা তো থাকতেই হবে, এটা না থাকলে আর হবে স্যার, কি করে? এই যে এইচটিএমএল এর কোডিং, তো এগুলো তো মানে মুখস্থ করার কোনো ব্যাপার নেই, মানে এটা না, তো শুধুমাত্র এখানে এরকম কোনো যা প্রজেক্ট, তারপর সেগুলো বুঝে নিয়ে করতে হবে কোনো মনে হয়। জিনিসই মুখস্থ করে হয় না, প্রথম কথা। এগুলোর লজিক বুঝতে হয়, তা না হলে হবে না। তোকে লজিকটা ঠিকঠাক করে বুঝতে হবে, যে মানে অ্যাকচুয়াল জিনিসটা কিভাবে তোর জিনিসটা হচ্ছে, এইগুলো। ওকে, স্যার আমাদের মিডিয়া কভারে দেখাবেন তো? দাঁড়া। স্যার, হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। স্যার আমাদের মিডিয়া কভারই দেখাবেন তো? হ্যাঁ, মিডিয়া কোয়ারি আছে। আচ্ছা, মিডিয়া কোয়ারিটা আগে দেখাবো, বুস্টটা পরে দেখাবো। ওকে, কারণ এটা মিডিয়া ভালো হবে তাহলে। কোয়ারিটা সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট মিডিয়া বুস্ট্র্যাপের কভারই না থেকে। জানলে ওয়েব ডিজাইন শিখেও কিছু লাভ নেই। হ্যাঁ, কি বলছিস? মিডিয়া কভারই না জানলে ওয়েব ডিজাইন শিখেও কিছু লাভ শিখেও নেই। কিছু লাভ নেই, এক্স্যাক্টলি। আমিও ঠিক সেম জিনিসটাই মনে করি। মিডিয়া কোয়ারি, অনেকে মিডিয়া কোয়ারিটাকে স্কিপ করতে যায়, বাট স্কিপ করা উচিত নয় মিডিয়া কোয়ারি।
তোদের ব্যাচ আইডি হচ্ছে 2671 2671। আমি বারবার বলছি সবাই কিন্তু টাইমলি এলএমএস কমপ্লিট করবি। এলএমএস এ কোনো প্রবলেম হলে আমাকে বলবি, বাট টাইমলি এলএমএস কমপ্লিট কর। স্যার বলছি ওই যে ফাইনাল এক্সাম যেটা হবে মানে এলএমএস কমপ্লিট করার পর ফাইনাল এক্সামে হলে ওইটা তো একটা মানে ওইটা সব থেকে মানে ভাইটাল একটা এক্সাম মানে ওইটার উপরে তো সব ডিপেন্ড করছে তাই তো যে ফাইনাল এক্সামটা হবে একটা মানে এলএমএস প্রথমত হচ্ছে দেখ এদের একটা সিস্টেম আছে, এখানে সিস্টেমটা হচ্ছে তোদের এলএমএস এ যেসবগুলো দিচ্ছিস, ঠিক আছে, এলএমএস তোদেরকে পুরো দেখবে, ওরা চেক করবে যে 100% তোরা অ্যাটেম্প করেছিস কিনা এলএমএস। তো ফার্স্ট আগে এলএমএসটা অ্যাটেম্প করে এলএমএসটাকে কমপ্লিট করবি। সেকেন্ড হচ্ছে অ্যাটেন্ডেন্স থাকতে হবে তোর, আমি যেটা বলেছিলাম যে তোর এই ডোমেনে তোর অ্যাটেন্ডেন্স অ্যাটলিস্ট তোর 80% প্লাস রাখবি, তাহলে তোদের আর কোনো প্রবলেম হয় না, তাহলে ফাইনাল অ্যাসেসমেন্টে বসতে পারবি। আর ফাইনাল অ্যাসেসমেন্টে দুটো জিনিস সাবমিট করতে হয়, একটা হচ্ছে তোরা ওখানে এক্সামসটা দিবি, যেটা তোরা এখন এই এলএমএসে যেগুলো দিচ্ছিস সেইগুলোর ওপরেই এক্সামটা হবে মেনলি। আর তোর নেক্সট যেটা হবে সেটা হচ্ছে তোদেরকে পোর্টফোলিও সাবমিট করতে হবে, তবেই হবে। আচ্ছা এই যে প্র্যাকটিক্যাল কিছু করতে হবে মানে ওই তো প্র্যাকটিক্যালি কোনো পোর্টফোলিও রকম যেটা, ওটাই তো প্র্যাকটিক্যাল, ওখানেই তো প্র্যাকটিক্যালটা সাবমিট করবি। আচ্ছা আচ্ছা মানে এগুলো আলাদা আলাদা ভাবে নিজের মতো করে কোনো একটা হয়তো 8-10টা প্রজেক্ট করে ওটা সাবমিট নিজের করতে হবে। মতো নয়, এখানে আমি তোদেরকে পুরো টপিক দিয়ে দেবো পুরো ব্যাচকে। যেমন ফটোশপ যাই কমপ্লিট হয়ে যাবে, ফটোশপের কি কি প্রজেক্ট তোদেরকে সাবমিট করতে হবে পোর্টফোলিওতে তার টপিকগুলো দিয়ে দেবো। ইলাস্ট্রেটর হবে যখন ইলাস্ট্রেটরের উপর দেবো, এইচটিএমএল সিএসএস কমপ্লিট হলে সেটার উপর দেওয়া হবে, স্যার জাভাস্ক্রিপ্ট পুজোর যেগুলো আগে হলে একটু সেগুলো কোথায় কোথায় অ্যাড করবি সেগুলো দেওয়া হবে। পুজোর আগে একটু দেওয়ার চেষ্টা করবেন না তাহলে স্যার আগে থেকে বানাতে পারবো হ্যাঁ আর অবশ্যই, পুজোতে তো পুজোর আগে তোর পুজো ইয়ে হওয়ার আগে আমি তোদের তো ফটোশপ অনেকটাই হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো। আচ্ছা সৌম্যজিৎ আছিস? ইয়েস স্যার। সৌম্যজিৎ দেখ, তোকে আমি একটা মেল পাঠালাম, ঠিক আছে, মেলটাকে ভেরিফাই কর আর বেস টার্ম অ্যাসেসমেন্টটা কমপ্লিট করবি। সৌম্যজিৎ, ওকে স্যার। ঋষি আসেনি, আচ্ছা, শিবনাথের কমপ্লিট হয়েছে, সৌভিক কমপ্লিট হয়ে আছে, সৌভিক মণ্ডল বেস টার্ম কমপ্লিট হয়নি। সৌভিক মণ্ডলও আসেনি, আচ্ছা স্যার ভেরিফাই করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, বেস টার্মটাকে কমপ্লিট করবি, তোকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সেইভাবে ওটাকে ফলো করবি, ঠিক আছে। ওকে স্যার। আমি একবার দেখিয়ে দিচ্ছি, এদিকেও চেক করে নি। শিবনাথ, সৌভিক বিশ্বাস হয়ে আছে, সৌভিক মণ্ডল হয়নি, আকাশ হয়ে গেছে, আব্দুল হয়ে গেছে, অর্ঘ্য ডান, বর্ষা ডান, ডান 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 ডান, তো সবাইকারই হয়ে গেছে, শুধু এই যেগুলো ঠিক ক্লাস করে না তাদেরই হয়নি। ওকে স্যার বলছি এই যে প্লেসমেন্টের সময় এই এলএমএস স্যার আমারটা দেখে একটু বলুন। সবাইকার তোদের হয়ে গেছে, বললাম তো যারা যারা ক্লাস করে তাদের সবাইকার কমপ্লিট। এই যে এখানে দেখতে পাচ্ছিস তো, গৌরবের হয়নি, অস্মিতা ডান, মেঘনা দেখলাম কমপ্লিট, তন্ময়, তন্ময় এসছিস? তন্ময় আজকে আসেনি, ওকে। হ্যাঁ কি বলছিলি বল। স্যার বলছি এই যে মানে প্লেসমেন্টের সময় তখন কি এই যে এলএমএস আর হচ্ছে যেটা ফাইনাল এক্সামের পোর্টফোলিও এর উপর ডিপেন্ড করেই তো হবে না প্লেসমেন্ট গুলো, যে প্লেসমেন্টে না মানে প্লেসমেন্ট হচ্ছে তুই যদি এলএমএস কমপ্লিট না করিস এক্সামই তো দিতে পারবি না, মানে যতক্ষণ না এক্সাম হচ্ছে তুই তো প্লেসমেন্টের জন্য এলিজিবল হচ্ছিসই না। এইগুলো তো মানে প্লেসমেন্টের সময় তো মানে পোর্টফোলিওটাও দেখবে যে পোর্টফোলিও হ্যাঁ কার অবভিয়াসলি পোর্টফোলিও তোদেরকে, তোদের ধর সাপোজ
ধরে নে এক্সপেক্টেড তোদের ক্লোজিং ডেট, দাঁড়া এখানে দিয়েছে কিনা দেখি, এই যো তোর এক্সপেক্টেড ক্লোজিং ডেট হচ্ছে 24/11, ঠিক আছে? এটা ছেড়ে দে, এটা চেঞ্জ হবে। তো সাপোজ ধর তোদের ক্লাসটা স্টার্ট হয়েছে তোদের 1/9, তার মানে 9, তো 9, 10, 11, 12, 1, 2, তোদের এক্সপেক্টেড ফেব্রুয়ারিতে গিয়ে তোদের ব্যাচটা ক্লোজ হচ্ছে। তো ফেব্রুয়ারিতে গিয়ে যখন ব্যাচটা ক্লোজ হবে, যে ডেটটা থাকবে, ধর সাপোজ 20 তারিখে তোদের ব্যাচ এন্ড হচ্ছে, 20 তারিখে এন্ড হওয়া মানে তোদের উইদিন 27 তোদের মানে এক্সাম ডেট চলে আসবে, মানে এক্সাম কমপ্লিট হয়ে যাবে উইদিন 27, উইদিন 7 ডেজের মধ্যে এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার কথা, ফাইনাল অ্যাসেসমেন্ট নর্মাল ক্ষেত্রে। এইবার তোর ওই যে 20 তারিখ আর ওই যে তোর যে এক্সাম ডেটটা থাকবে তার মধ্যে তোকে কিন্তু পোর্টফোলিও সাবমিট করতে হবে। যদি পোর্টফোলিও সাবমিট করতে লেট হয় তাহলে কিন্তু এক্সাম দিতে পারবি, বাট তুই কিন্তু এক্সামের রেজাল্ট হাতে পাবি না, বুঝতে পেরেছিস? ওটাকে তখন যতক্ষণ না তুই পোর্টফোলিও সাবমিট করছিস ততক্ষণ তোর এক্সামের রেজাল্টটাকে গ্রান্ট করা হবে না। তো প্রত্যেকে পোর্টফোলিওর জন্য এখন থেকে ফোকাস থাক, যে এখন থেকে পুরো জিনিসটাকে করব, একটা 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 করে রেডি করতে থাক, লাস্টে গিয়ে ওটাকে পুরো একসঙ্গে কম্প্যাক্ট করে সাবমিট করে দিবি উইথ সিভি, ঠিক আছে? বলছি স্যার, ওই যে সাবমিট করার সময় তো ওই যে এলএমএস মানে দিয়া যে গ্রুপ ইয়েটা আছে, তো হুম। দিয়া সব মানে ওয়েবসাইটে গিয়েই তো সমস্ত সাবমিট করতে হবে ওখানে? না 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 না, পোর্টফোলিও সাবমিটের আলাদা লিঙ্ক থাকবে। ও ওইখানে ওইখানে সিভি আর হচ্ছে পোর্টফোলিও গুলো সব হ্যাঁ, একসঙ্গে সাবমিট? সিভি আর পোর্টফোলিও দুটো একসাথে, পোর্টফোলিওগুলোকে পিডিএফ এর মতো করে সাবমিট করবে। আমি তোকে সব দেখিয়ে দেবো, চিন্তা নেই, এখানে আমার কাছে সব জিনিসপত্র আছে স্যাম্পল। স্যার বলছি যেটা পোর্টফোলিও করবো, যে কাজটা আমরা ইমেজ সাইজে সেভ করে পোর্টফোলিও করবো, নাকি যে ডকুমেন্টগুলো লেয়ারগুলো থাকবে সেই লেয়ারগুলো সমেত পোর্টফোলিও করবো? না না, লেয়ারগুলো সমেত নয়, ইমেজ করে করে। ওটা তো প্রেজেন্টেশন হবে, তুই যে কাজটাকে করেছিস সেটা তো প্রেজেন্টেশন হবে, আর তো কিছু হবে না। আচ্ছা। এখানে যেরকম যে পিএইচডি মানে ফটোশপের না, তো পিএইচডি হিসেবে না, পোর্টফোলিও হয় তোর ইয়ে হিসেবে, দাঁড়া, বিজি ভাই, হ্যাঁ দেখ, যেটা কয় স্টুডেন্ট সিবি পোর্টফোলিও, এই দেখ এইখানে সব এসছে, পোর্টফোলিওগুলো সব এখানে পড়েছে, দেখেছিস? এই দেখ স্যার ওর, একটা একজনকার দেখান স্যার, একটা দেখি হ্যাঁ বল, কিরকম বানি, একজনকারটা একটু বলছিলাম দেখান একটা ওপেন কিরকম করে বানিয়েছে দেখান। দেখবো। হ্যাঁ দেখাচ্ছি আমি। হ্যাঁ দেখ, এটা যেমন অর্পিতা, হ্যাঁ দেখ এর টোটাল 12টা পেজ আছে, হ্যাঁ দেখ প্রত্যেকটা পেজে এই ধরনের ওর কাজগুলো সব করে দিয়েছে। ঠিক আছে, এরকম অনেক কটা পাবি। স্যার এই যে অ্যাসাইনমেন্ট গুলো যেগুলো মানে যেরকম অনেকটা হচ্ছে সেই স্কুল কলেজে যে প্রজেক্ট হতো না, সেই 12 পাতা 13 পাতার প্রজেক্টের মতো ওই রকম টাইপের অনেকটা নাকি? না, এগুলো হচ্ছে তোর, এগুলো ওই রকম নয়, 12 পাতা 13 পাতার ইয়ে সেগুলো নয়, এগুলো হচ্ছে তোরা এইখানে যে সব কাজগুলো করছিস, একটা ফটোশপে যদি বলি, তো একটা ফটোশপের কি কি কাজ হতে পারে, তুই ধর একটা ব্রোশিওর বানাবি, একটা ধর ফ্লায়ার বানাচ্ছিস, কিছু অ্যাডস বানাচ্ছিস, আচ্ছা তুই ল্যান্ডিং পেজ বানাচ্ছিস, তুই ধর ইনভাইটেশন কার্ড বানাতে পারিস, যা যা ফটোশপে হয়। আচ্ছা, মানে সব কটা মিলিয়ে হয়তো 12-13টার মতো হ্যাঁ, পোর্টফোলিও হবে সবকটা মিলে নাকি? 12-13টা হলো অ্যাকচুয়াল কি, ক্লায়েন্ট যখন, তুই যখন কোথাও অ্যাপ্লাই করছিস কোনো কোম্পানিতে, সে কোম্পানি তো তোকে চেনে না, এবার কোম্পানিতে তোর প্রথম যায় পোর্টফোলিও আর সিভিটা, সিভিতে দেখলো যে হ্যাঁ ছেলেটার এই এই নলেজ আছে, সিভিতে ধর তোর লেখা আছে যে আমি ফটোশপ জানি, ইলাস্ট্রেটর জানি, এইচটিএমএল হ্যান ত্যান এগুলো জানি। এইবার
ক্লায়েন্ট যখন তোর ওগুলো দেখলো, দেখার পর ক্লায়েন্ট সবসময় কাজ দেখতে চায়, স্যাম্পল কি আছে, তুমি কিরকম স্যাম্পলে কাজ করো। আজকে তুই বল, তুই যদি কাউকে কাজ করতে দিস, তুই তার কাজ, কারুর কাজ না দেখে তাকে তুই তো কাজ করতে দিবি না। প্রথমে না আগে না না। স্যাম্পল দেখতে চাইবি যে তুমি কি ধরনের কাজ করো, দেখাও। এখানেও সেরকম, ফার্স্ট তোর কাছে স্যাম্পল দেখতে চাইবে, সেই স্যাম্পলগুলো হচ্ছে তোর পোর্টফোলিও। সেই জন্য পোর্টফোলিওতে টার্গেট করা হয় যে আমার ভালো ভালো কাজগুলো আমরা ইয়েতে দেবো, পোর্টফোলিওতে দেবো। পোর্টফোলিও মিনস অ্যাকচুয়ালি আমার যেগুলো সবচেয়ে ভালো আমি ক্রিয়েট করেছি সেগুলো। হ্যাঁ একদম, যতগুলো কাজ করেছিস তার মধ্যে সবচাইতে ভালো ভালো যে কাজগুলো থাকবে সেইগুলোকে তুই ওখানে দিবি। এবার বিভিন্ন ধরনের হতে পারে কাজ, তোর ইলাস্ট্রেশনের কাজ হতে পারে, তোর ফটোশপের কাজ হতে পারে। হ্যাঁ দেখ, স্যার এদের মানে যে কাজগুলো দেখাচ্ছেন মনে হচ্ছে অনেক দিনকার এক্সপিরিয়েন্স নাকি যে কাজগুলো না করেছে? না এরা সব ফ্রেশার, ও এরা সব ফ্রেশার। তো তবু কতদিন হয়েছে? এরা এরকম, এই যে যেগুলো পোর্টফোলিওগুলো দেখছিস এগুলো সব ওই 6 মাসের শেষে ওরা ইয়ে করেছে, সাবমিট করেছে। তবুও খুব সুন্দর করেছে এরা। এটা সবাই পারে, না পারার কিছু নেই। প্রথম প্রথম একটু এরম মনে হয় জিনিসটা নতুন বলে, তারপর যখন তুই কাজ মানে কন্টিনিউ করতে থাকবি, আস্তে 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 দেখবি হ্যাবিচুয়েট হয়ে যাবি, তখন তোর জিনিসটা আস্তে ধরে যাবে। তুই যত বেশি এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করবি, যত বেশি প্র্যাকটিস করবি, তত ভালো ভালো কাজ আসবে, কাজ ওঠে। তোদের সঙ্গেই একটা ব্যাচ চলছে, তোদের তোদের চাইতে বোধহয় 1 মাস আগে এই ব্যাচটা চলছে আমার। তো কোথাকার ব্যাচটা, এইখানে এইটা, এই ব্যাচটা তোদের মানে একটু আগে চলছে। ওদের এখন ফটোশপ কমপ্লিট হয়ে গেছে, ওরা ইলাস্ট্রেটরটা করছে, ওরা এই ধরনের এখন কাজ করে। দেখ, হ্যাঁ দেখ, ইলাস্ট্রেশন এটা ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেশন করেছে। তো তোরাও শিখবি, তাতে অসুবিধার কিছু নেই, না করার কিছু নেই। আমাদের ইলাস্ট্রেটর আছে। হ্যাঁ তোদের আছে তো ইলাস্ট্রেটর। না তোদের বোধহয় ইলাস্ট্রেটর নেই, এটা অন্য সেন্টারের কোর্স। তোদেরটাতে ইলাস্ট্রেটর নেই, তোদেরটাতে ফটোশপ আছে, ফটোশপ আছে। তারপর ডাইরেক্ট তোরা ওয়েবে ঢুকবি। তো ঠিক আছে, তোরা ইলাস্ট্রেটর নেই, ইলাস্ট্রেটরগুলো করবি না, ফটোশপের কাজ করবি। ফটোশপেরও তো এদের ইয়ে থাকে, কাজ থাকে। এই দেখ চাইল্ড লেবার, এই দেখ এইগুলো সব ওদের করা, এগুলো সব ওদের করা। এটা স্যার মোকা ফেলেছে। এই যে এইগুলো সব হচ্ছে ওদের করা, এটা না। এই দেখ এই গ্রুপটা, এদের ইয়েগুলো চলছে এদের এখানে। তো এগুলো না করার তো কিছু নেই। এই দেখ এই যে এইগুলো সব এদের বানানো। স্যার এদের সিলেবাসের মধ্যে এক্সডি বা ফিগমা আছে নাকি? হ্যাঁ এদের সিলেবাসের মধ্যে এক্সডি বা ফিগমা কিছু আছে? না, এক্সডি বা নেই। ফিগমা নেই। এক্সডি বা ফিগমাটা চলে যায় তোর ইয়াতে মানে ইউআই ইউএক্স যাদের আছে তাদের। এখানে তো ইউআই ইউএক্স এর ব্যাপারটা নেই। এক্সডি সোজা স্যার, ফিগমার থেকে এক্সডি সোজা। হ্যাঁ ফিগমা সোজা। এক্সডি এক্সডি বা ফিগমাতে তোর কাজটা হচ্ছে অ্যাকচুয়াল তোর প্লেসমেন্ট, বাট ফটোশপে যে ফ্লেক্সিবিলিটিটা আছে সেই ফ্লেক্সিবিলিটিটা তোর ইয়েতে নেই। না, ওইটা এক্সডি তে পাওয়া যায় না।
হ্যাঁ এক্সডি তে খানিকটা পাবি, ফটোশপের কিছু ওখানে মানে অপশনস আছে, এক্সডি তে খানিকটা পাবি। স্যার মানে ঠিক স্যার আছে, হ্যাঁ হ্যাঁ বল। মানে বলছি স্যার এই মানে ফটোশপটাই মনে হয় অ্যাকচুয়ালি হচ্ছে প্রফেশনাল জায়গায় হয়তো 80% থেকে 85% মতো ফটোশপটাই কাজে লাগে। ফটোশপটা কাজে লাগে, তার কারণ হচ্ছে ফটোশপ এমন একটা টুলস যেটা তো ধর যারা গ্রাফিক ডিজাইন করছে তারাও ইউজ করতে পারবে, যারা ডিজিটাল আর্টে যাচ্ছে তারাও ইউজ করতে পারবে, আর যারা ওয়েব ডিজাইনিংয়ে আছে তারাও ইউজ করতে পারবে। মানে হ্যাঁ মানে বিগিনার 80 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি কাজ করতে পারবে ফটোশপে। হ্যাঁ মানে প্রফেশনাল জায়গায় 85% কাজটা ফটোশপের হ্যাঁ, মধ্যেই হয়। কিন্তু এক্সডি যেটা বলছিস, এক্সডির ইউটিলাইজেশনটা হচ্ছে শুধুমাত্র যারা ওয়েবে কাজ করছে তাদের জন্য হচ্ছে এক্সডি, বা যারা অ্যাপে কাজ করছে এইগুলোর জন্য। মোবাইল ডিজাইন যেটা হ্যাঁ, হচ্ছে ইউআই ডিজাইন, ইউআই ইউআই ডিজাইন ওই ডিজাইন তো, মোবাইল অ্যাপস। ইউআই ডিজাইন, অ্যাপ ডিজাইন এইগুলোতে হচ্ছে তোর এক্সডিটা। বাট যারা ধর একটা নর্মাল ব্রোশর করবে সেখানে তোর এক্সডির কোনো ফাংশন নেই, ফিগমার কোনো ফাংশন নেই। ঠিক আছে, ওই জন্য ফটোশপের এতটা ডিমান্ড বেশি অন্যগুলোর তুলনায়। ঠিক আছে, চ আজকে এই অবধি থাক। আগে যেগুলো দেখিয়েছি সেগুলো প্র্যাকটিস কর, প্র্যাকটিস করে আমাকে দেখাবি, কোনো প্রবলেম হলে বলবি। একমাত্র তোদের এখানে সৃজা আছে, আমার মাথা খেয়ে নেয়, ও আমাকে মাঝে মাঝেই ফোন করে, সেই জন্য আমার ভালো লাগে স্যার যে সবে বলতে যাচ্ছিলাম স্যার, এরপরে কি আপনার কোনো ক্লাস এখন অ্যাটেন্ড, আপনি ক্লাস করাবেন নাকি ফ্রি আছেন একটু? এখন এখন তো আমাদের 6টা অবধি, এরপর তো আমি 6টার সময় বেরিয়ে যাব। আমাকে তুই স্যার এর ফোনে পরের দিনে পাবি, তাহলে ফোনে। বাড়ির কাজ কি আছে একটু বলে দিন। হ্যাঁ, ওই জন্য বলছি স্যার, ফোন করতাম। বুঝছি স্যার, এর পরের দিন বাড়ির কাজ কি আছে মানে হোম পরের টাস্ক দিন কিছু বাড়ির যে- কাজ হচ্ছে আমি যখন বাটলের একটা বানালাম আচ্ছা। ওই ধরনের জিনিসগুলোকে ট্রাই কর, যেগুলো আমি পিন্টারেস্টে বারবার দেখতে বলেছি। পিন্টারেস্ট দেখ, এই ধরনের জিনিসগুলো বানাবি। দেখ এই এরকম স্যার একটা বানিয়েছি আমি হ্যাঁ এ এই দিয়ে। এই ধরনের জিনিস বানা, যেখানে তোর এই এগুলো কাজগুলো করতে হবে। দেখ ঠিক আছে, এই ধরনের জিনিসগুলোকে বানা, তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগে, জিনিসগুলো দেখতেও ভালো লাগে, এই কাজগুলো তুই মানে প্রেজেন্টও করতে পারবি খুব সুন্দরভাবে। বাহ, দেখ এখানে এইসব ছবি টবি দিয়ে কি সব বানিয়ে দিয়েছে। স্যার দেখ, এগুলোকে সবাই ফটোশপে করা নাকি, এই যে যেগুলো দেখাচ্ছে মাথার মধ্যে হ্যাঁ এই এগুলো ছবি? সব ফটোশপে করা, এগুলো সব ফটোশপে করা। স্যার একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি স্যার, ওটা দেখবেন, ওটা আমি বানিয়েছিলাম। ওটা কতটা ভালো হয়নি, তাও বানিয়েছিলাম, একটু চেক করবেন। আরে ট্রাই তো কর না, ট্রাই করতে দোষটা কি, ভালোই তো হয়েছে, খারাপ কি? এটা প্রিন্টারেস্ট থেকে দেখিয়ে বানিয়েছি। প্রথম প্রথম একটু দেখে বানা, তারপরেতে আস্তে 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 নিজের ইয়ের দিকে টার্ন করে যাবে। স্যার হ্যাঁ, বলছি রেকর্ডটা আছে তো? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে স্যার, পাঠিয়ে দেবেন। ওকে, চ বেরোলাম আমি তাহলে। ঠিক আছে, এগুলো কর, এরকম কিছু কাজ কর যেগুলো, এই ধরনের কাজগুলোকে পোর্টফোলিওর জন্য রেখে দিবি কিন্তু। ঠিক আছে, ওকে স্যার। এই কাজগুলো ভালো কাজ। ওকে, চলো তোরা কাজ করে আমায় পাঠা, আর এলএমএসটা কন্টিনিউ করতে থাক। ঠিক আছে, চলো বাই। ওকে স্যার, বাই।